তোমার ইয়েটাকে ফোকাস করো। এই লাইট ব্লক করে দাও। হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমাদের আজকে যেটা নিয়ে ইয়ে করবো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এটা দুটো জিনিস, মানে কোন কোন জিনিসগুলো কভার করে। একটা হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, ঠিক আছে। অনেকগুলো ইয়ে আছে, আমাদের কন্টেন্ট আছে, তো আমরা দেখবো আর কি যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইজ কি ক্রুশিয়াল ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য জেনারেশন, প্রোপাগেশন অ্যান্ড রেডিয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি অ্যান্ড লাইট, ঠিক আছে। তাহলে এখানে আমরা ডিটেলে দেখব যে কোন কোন জিনিসগুলো এটা কভার করে, কোন কোন এরিয়াগুলো। তাহলে জেনারেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন শুরুতেই যে জিনিসটা আসে। তাহলে ইন্ডাকশন সম্বন্ধে তুমি জানো যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ে এটা কে ইয়ে করেছিল, ইনভেন্ট? ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে, ঠিক আছে। তাহলে তার নাম অনুসারে এটার নাম হয় কি ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে। মানে ইন্ডিউস হওয়া, মোট কথা কি, হ্যাঁ, এখানে ইন্ডিউস হওয়া মানে স্টোর হওয়া, তাই না। তাহলে ডিসক্রাইবস হাউ এ টাইম ভেরিং ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউসেস অ্যান ইলেকট্রিক ফিল্ড। This principle is the foundation of a operation of electrical generators, transformers and inductors. তাহলে এই যে প্রিন্সিপালটা, এটা কোথায় অ্যাকচুয়ালি কার ফরমেশনের জন্য এটা দরকার হয়? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, যেটা জেনারেটর, ট্রান্সফর্মার এবং ইন্ডাক্টরস, তাহলে এটাতে ইউজ করা হয়। তাহলে অ্যাপ্লিকেশন মানেই হচ্ছে কি, ওই অ্যাপ্লিকেশন মানেই এখানেই আমরা ইউজ করে থাকি। এটা কিভাবে? ইলেকট্রিক্যাল জেনারেটরস কনভার্ট মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি ইউজিং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে। তাহলে এটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। আর ট্রান্সফর্মার্স রিলে অন ইন্ডাকশন to transfer energy between circuits to different voltage levels. তাহলে ট্রান্সফর্মারের কাজই হচ্ছে যে একটা ইয়ে থেকে, মানে পাওয়ার সাপ্লাইটা কি করা হয়, একটা সার্কিট থেকে আর একটা সার্কিটে ট্রান্সফার করা হয়, ঠিক আছে। যেমন তোমার একটা ট্রান্সফর্মার কয়টা কয়েল থাকে? দুইটা। তাহলে প্রাইমারি কয়েলে আমরা কি করি, সোর্স থেকে এনার্জিটা ওখানে নিই, তাহলে কানেক্ট করি। আর সেকেন্ডারি, মানে এটার কাজ হচ্ছে কি, সেকেন্ডারি কয়েলে কি হচ্ছে, ইন্ডিউস হচ্ছে, বুঝতে পেরেছ? তাহলে কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, দেখো প্রথমেই যে জিনিসটা আসে, তুমি যদি কারেন্টকে ডিফাইন করতে যাও তাহলে হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। তাহলে ইট রিলেটস ম্যাগনেটিক ফিল্ড টু এ ইলেকট্রিক কারেন্ট দ্যাট প্রডিউসেস দেম। দিস ল ইজ এসেনশিয়াল ফর ডিজাইনিং ইলেকট্রোম্যাগনেটস and understanding how current carrying conductors generate magnetic field. তাহলে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস, দ্যাট মিনস একটা ওয়্যারের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করে তাহলে সেটা কীভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তাহলে মনে রাখবা যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য তাহলে কী দরকার হয়, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস, ঠিক আছে। তাহলে প্রোপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, প্রথমেই আসে কি ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তাহলে ওয়েভ ইকুয়েশনস, দ্যাট মিনস, তাহলে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস predict that changing electric and magnetic field propagate as wave through space at the speed of light. This equation describes the behavior of electromagnetic waves in free space and various media. তাহলে এটা হচ্ছে ফার্স্ট একটা, মানে যে ম্যাক্সওয়েল ইকুয়েশন কভার করে দুটো জিনিস, একটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন আর একটা হচ্ছে কি ট্রান্সমিশনাল লাইনে আমরা এটা ইউজ করে থাকি, ঠিক আছে। তাহলে ট্রান্সমিশন লাইনটাতে কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইজ ইউজ টু অ্যানালাইজ দ্য ডিজাইন অর ট্রান্সমিশন লাইন, এনশিওরিং কি
efficient propagation of signals over long distance with minimal loss। তাহলে খুব কম লসে আমরা কী করি এখানে ট্রান্সমিশন লাইন যেগুলো থাকে, তাহলে ট্রান্সমিশন লাইনগুলো সাধারণত কী থাকে, খুব লং ডিস্টেন্সে এটা ক্যারি করে সিগন্যালগুলোকে, ঠিক আছে, তাহলে এখানে ইউজ করা হয়। এখন দেখো ওয়েভ প্রপাগেশন অফ ডিফারেন্ট মিডিয়া, এখানে শুরুতেই যেটা আসবে সেটা হচ্ছে রিফ্র্যাকশন অর কি রিফ্লেকশন, ঠিক আছে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং হাউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন্টারেক্ট উইথ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস ইজ crucial for designing optical devices and communication system। তাহলে অপটিক্সে এটা খুব ব্যবহার হয়, রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন। লাইক লাইটই একটা বা একটা সিগন্যাল কী করে, তোমার যখন একটা গ্লাসের মধ্যে দিয়ে পাস করবে তখন কী করবে, মিডিয়াম চেঞ্জ করবে, তাই না? যখন মিডিয়াম চেঞ্জ হয় বা ডেন্সিটি চেঞ্জ হয় তখন কী হয়, এটা বেন্ড করে। তাহলে মানে হয় রিফ্লেকশন হবে, না হলে কী হবে, রিফ্র্যাকশন হবে। যদি ওপেক মিডিয়াম হয় মানে দ্যাট মিনস তোমার পাস যদি না করতে পারে তাহলে কী হবে, রিফ্লেকশন। আর রিফ্র্যাকশন হচ্ছে ট্রান্সপারেন্ট যদি হয়, ঠিক আছে। তাহলে দেখো কমিউনিকেশন সিস্টেমে ওটা ব্যবহার করা হয়। দ্য প্রিন্সিপালস অফ রিফ্র্যাকশন অ্যান্ড রিফ্লেকশনস আর derived from Maxwell's equation and are used in lenses, mirror or waveguides। তাহলে যেটা বললাম আমি যে বিভিন্ন ধরনের লেন্স, তারপর হচ্ছে মিরর হতে পারে, মোট কথা হচ্ছে যেগুলো ট্রান্সপারেন্ট মিডিয়াম আর কি, সেগুলোতে রিফ্র্যাকশনগুলো হয়ে থাকে সাধারণত, ঠিক আছে। তাহলে অ্যাটেনুয়েশন অফ ডিসপারশনটা কি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি হেল্পস in understanding how different frequencies propagate through various media, which is essential for fiber optics and wireless communication। যেটা হচ্ছে যে এখানে যেটা হয় যে সিগন্যালটা যখন তুমি পাঠাবা একটা মিডিয়ার মধ্যে দিয়ে তখন কী হয়, মানে বিশেষ করে ফাইবার অপটিক্সে এটা অপটিক্যাল ফাইবার অ্যাকচুয়ালি কী হয়, ইনার কোডটা কী থাকবে, ডেন্স থাকবে, আর আউটার কোডটা কী থাকে, লেস ডেন্স। তাহলে এখানে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অকার্স, ঠিক আছে, ফাইবার অপটিক্স। আর একটা জিনিস হচ্ছে যে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য আমরা এটা ইউজ করে থাকি, ঠিক আছে। রেডিয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, অ্যান্টিনা থিওরি, ডায়াপোল অ্যান্ড মনোপোল অ্যান্টিনাস, তারপর হচ্ছে অ্যান্টেনার ডিজাইন, এগুলো একটু মানে দেখো এগুলো সবগুলোই ওই কিছু এক্সপ্লেনেশন, প্রত্যেকটাতে এক্সপ্লেনেশন দেওয়া আছে তোমার। তারপরেও দেখো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এক্সপ্লেইনস হাউ অ্যান্টেনাস রেডিয়েট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। দ্য রেডিয়েশন প্যাটার্নস, ইম্পিডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি অফ অ্যান্টেনাস আর অল derived from Maxwell's equation। তাহলে ম্যাক্সওয়েল ইকুয়েশনের অ্যাপ্লিকেশনটা এখানে হিউজ, ঠিক আছে। ডায়াপোল থিওরিতেও ব্যবহার করা হচ্ছে। তারপরে অ্যান্টেনার ডিজাইন, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রিন্সিপাল অফ রেডিয়েশন ইজ এসেনশিয়াল টু ডিজাইনিং এফিশিয়েন্ট অ্যান্টেনাস ফর কমিউনিকেশন সিস্টেম ইনক্লুডিং রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট কমিউনিকেশনস এটসেট্রা। তাহলে এই সব জায়গায় তাহলে অ্যান্টেনা তোমার রিসিভার দরকার হবে। একটা হচ্ছে যে তোমাকে সেন্ড করতে হবে, ঠিক আছে, সিগন্যাল সেন্ড করতে হবে, আর একটা কী থাকবে, রিসিভার থাকবে। রিসিভারের কাজ কি, টু রিসিভ দ্য সিগন্যাল, তারপরে এটা সে অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, তাহলে এই গেল হচ্ছে অ্যান্টেনার ডিজাইন। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অ্যানালাইসিস কি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইজ ফান্ডামেন্টাল ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্ট রিজিয়নস অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রম রেডিও ওয়েভ টু গামা রেজ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তুমি জানো এখানে কয়টা, 7টা মনে হয় মেম্বার আছে। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপর কী আছে, লাইট ওয়েভ, ভিজিবল লাইট আর কি, তারপর এক্স রে, গামা রে, বুঝছো তো। তাহলে রেডিও ওয়েভ থেকে শুরু করে আল্ট্রাভায়োলেট রে আছে মাঝখানে।
তাহলে রেডিও ওয়েভ থেকে শুরু করে কোথায় কী পর্যন্ত আছে, গামা রে পর্যন্ত। এবং এটার যে সিরিয়ালটা সেটা হচ্ছে রেডিও ওয়েভের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, ঠিক আছে, ওয়েভলেন্থ বেশি, ফ্রিকোয়েন্সি কম। আর গামারের হচ্ছে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, যতই ওইদিকে যাবো গামারের দিকে ততই ফ্রিকোয়েন্সি বেশি হবে, ওয়েভলেন্থ কম হবে। এবং এদের কিছু কমন প্রপার্টিজ আছে, সেগুলো হচ্ছে কি, এদের স্পিড প্রত্যেকেই কি কোন স্পিডে যায়, এরা লাইটের স্পিডে যায়, ভিজুয়াল লাইট যেটা, হ্যাঁ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন দেখো এগুলোর ইউজ আছে অনেকগুলো। দ্য নলেজ অফ ক্রুশিয়াল ফর অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ স্পেকট্রোস্কোপি, তারপর রিমোট সেন্সিং বা রিমোট কন্ট্রোল অ্যান্ড কি মেডিকেল ইমেজিং, এমআরআই যেমন করা হয়, ঠিক আছে। তাহলে এইসব জায়গায় আমাদের হ্যাঁ এটার ইউজ আছে। লাইট অ্যান্ড অপটিক্যাল ফেনোমেনা, যেমন অপটিক্সে এটা ইউজ আছে, কিছুটা আমরা করেছি আগে একটু রিফ্লেকশনের ক্ষেত্রে অপটিক্স, হ্যাঁ। তাহলে লাইট অ্যান্ড অপটিক্যাল ফেনোমেনা কি, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি মানে কি, যেমন আর লাইটের কয়টা নেচার আছে, দুইটা নেচার আছে, একটা হচ্ছে ওয়েভ নেচার আর একটা হচ্ছে পার্টিকেল, ঠিক আছে। শুধু তাই না, যেমন লাইটের একটা পার্টিকেলের নাম কি, ফোটন। তাহলে ফোটনকে আমরা এটা ওয়েভ আকারেও যায়, আবার পার্টিকেল হিসেবেও যায়। ইলেকট্রনও সেম জিনিস, ঠিক আছে। কম মানে ডি ব্রগলার অনুযায়ী হচ্ছে ইলেকট্রন, প্রোটন, তারপর হচ্ছে নিউট্রন, ফোটন, এগুলো হচ্ছে কি, এটা সবগুলোরই কি ডুয়েল পার্টিকেল, হ্যাঁ, ডুয়েল বিহেভিয়ার আছে। তাহলে এগুলো আমরা মানে যখন যেটা ডিসক্রাইব করব তখন সেটা ব্যবহার করব। যেমন তোমার লাইটের ক্ষেত্রে আমি বলি, লাইট যখন কি হচ্ছে রিফ্লেক্ট করতেছে, ডিফ্রেক্ট করতেছে, ঠিক আছে, রিফ্র্যাকশন হচ্ছে, তখন আমরা এটাকে কোন নেচারের হিসেবে এক্সপ্লেন করব, ওয়েভ নেচার, ঠিক আছে, ভেরি গুড। আর পার্টিকেল নেচার কখন করব, যেমন তোমার ইলেকট্রোম্যাগনেটিক মানে সরি ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেমন ইলেকট্রনের ক্ষেত্রেই চিন্তা করতে পারো, বা ফোটন। তাহলে যখন ইজেক্ট করে, যেমন ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি, একটা মেটাল সারফেসের উপরে এসে যদি একটা লাইট এসে পড়ে, ঠিক আছে, ইনসিডেন্ট করে, সেটা তোমার ফোটনও হতে পারে অথবা ইলেকট্রনও হতে পারে, অথবা যে লাইট, ঠিক আছে, এসে যদি পড়ে তাহলে সারফেস থেকে কী হবে, একটা ইলেকট্রন ইজেক্ট করবে। ইজেক্ট করা মানে হচ্ছে বের হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এই যে এমিশন অফ ইলেকট্রন ইন দিস প্রসেস ইজ কল কি, ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে ইলেকট্রনের এই নেচারটা যখন আমরা মানে করব, এক্সপ্লেন করব, ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপর আরও আছে এরকম, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, মানে মোট কথা যেখানে আমাদের পার্টিকেল নেচার, পার্টিকেল হিসেবে আমরা ব্যবহার করব। যেমন শুধু তাই না, এদের মোমেন্টামও আছে। মোমেন্টাম যেহেতু পার্টিকেল, তার মানে এর একটা ম্যাস থাকবেই, ঠিক আছে। ইলেকট্রনেরও কী আছে, ম্যাস আছে না, ম্যাস আছে, তার মানে মোমেন্টামও তুমি কী করতে পারো, বের করতে পারো। তো তখন আমরা এটাকে কী হিসেবে করব, এক্সপ্লেন করব, পার্টিকেল নেচার, ঠিক আছে। তাহলে পার্টিকেল নেচার এই গেল হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। দ্যাট মিনস electromagnetic theory explains the wave nature of light including interference, এখানে বলে দেওয়া আছে ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এগুলো যখন আমরা এক্সপ্লেন করব তখন এটা কি, ওয়েভ নেচার। আর দিস ইজ এসেনশিয়াল ফর ডিজাইনিং অপটিক্যাল সিস্টেম সাচ অ্যাজ মাইক্রোস্কোপ, টেলিস্কোপ অ্যান্ড লেজার্স। তাহলে এটা আমাদের মানে কাজে দেবে হচ্ছে তুমি যখন লেজার তৈরি করবা, তারপরে মানে অপটিক্যাল সিস্টেম যতগুলো আছে এই ধরনের, মাইক্রোস্কোপ থেকে শুরু করে, হ্যাঁ, তারপর টেলিস্কোপ আছে, তাহলে এই ধরনের ডিভাইস যখন আমরা তৈরি করব তখন আমরা মানে এই থিওরিটা কাজে লাগাবো, এটার প্রতি খেয়ালও রাখতে হবে। অপটিক্যাল ফাইবার্স, তাহলে এটাও কিছুটা করেছো, ধারণা নিয়েছো আগে। দ্য প্রোপাগেশন অফ লাইট থ্রু অপটিক্যাল ফাইবার্স ইজ governed by principles of total internal reflection and waveguide theory, যেটা একটু আগেই বললাম। অপটিক্যাল ফাইবারে কি হয়,
অ্যাকচুয়ালি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। ওই যে যেটা হয় যে যখন একটা সাইড থেকে রিফ্লেক্ট তার নাম কি, ইনার কোরটা হচ্ছে ইনার সাইডটা কি থাকে, ডেন্সার থাকে, আর আউটার সাইডটা থাকে লেস ডেন্স। তাহলে এবং অপটিক্যাল ফাইবার, অপটিক মানে কি, গ্লাস, ফাইবার মানে কি তার, ধরে নিলাম এটা হচ্ছে ওয়্যার, তার। তাহলে গ্লাস দিয়ে তৈরি যে তার সেটাকে বা ওয়্যার, সেটাকেই আমরা কি বলতেছি, অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু গ্লাসের মধ্যে দিয়ে যাচ্ছে, মোর ডেন্স থেকে যখন লেস ডেন্সে যাবে তখন কী হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, মানে এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করবে, মোট কথা। ঠিক আছে, এগুলো তো আগে পড়ে আসছো। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করছে, তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। এবং এভাবে রিফ্লেক্ট করতে করতে একটা এন্ড থেকে আর একটা এন্ডে এটা পৌঁছাবে বা যাবে, ট্রাভেল করবে। তখন যাওয়ার পথে কী করবে, সিগন্যাল সে ক্যারি করবে। ঠিক আছে, সিগন্যাল হিসেবে যাবে ডাটা, হ্যাঁ ওই তো যে কোনো ধরনের সিগন্যাল, সেটা ডাটাও হতে পারে। তাহলে শুধু তাই না, ডাটা তো বটেই, ইভেন আমরা ইন্টারনেটে যে মানে দেখতে পাচ্ছ যে ইন্টারনেটে হিউজ অফ কি এখন অপটিক্যাল, সবই অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। ঠিক আছে, দ্য প্রোপাগেশন অফ লাইট থ্রু অপটিক্যাল ফাইবার্স ইজ governed by the principles of total internal reflection and waveguide theory, both of which are derived from Maxwell's equation. সব দুটোই ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে আসতেছে। এরপর আসো যে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স। কোয়ান্টাম মানে কি আসলে, ক্ষুদ্র। তাহলে ইন্টারাকশন অফ উইথ ম্যাটার, যদি একটা ম্যাটারের সাথে কি করে, ধরো ফোটন কি করবে, যদি ইন্টারেক্ট করতে পারে না, ফোটন যেহেতু পার্টিকেল, আমরা পার্টিকেল নেচার নিচ্ছি, পার্টিকেল নেচার নাও মানে কি, যে কোনো এলিমেন্টের একটা পার্টিকেলকেও কী করতে পারে, হিট করতে পারে বা ইন্টারেক্ট করতে পারে, হ্যাঁ, অথবা মানে ভিজিবল জিনিস যেগুলো আর কি, মোট কথা, তাকেও, সেই সব ম্যাটারকেও কী করতে পারে, হিট করতে পারে, তাই তো। তাহলে দেখো, interaction with matter, while classical electromagnetic theory provides a microscopic view, quantum electromagnetic extends this understanding to the interaction of light and matter at the quantum level. মনে করো লাইট কী করলো, একটা ম্যাটারকে, ম্যাটার মানে অবজেক্টকে কী করলো, ইন্টারেক্ট করলো। ঠিক আছে, তাহলে দিস ইজ ক্রুশিয়াল ফর অ্যাডভান্স টেকনোলজিস লাইক কোয়ান্টাম কম্পিউটিং অ্যান্ড কি ফটোনিক্স। মানে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে, এটা হচ্ছে কোয়ান্টাম লেভেলে, বুঝছো তো, কোয়ান্টাম ফিজিক্সে এটা ইউজ করা হয় আর কি। তাহলে যেহেতু এটা মাইক্রোস্কোপিক, ঠিক আছে, তাহলে ওই লেভেলে এটা ব্যবহার করা হয়। তার মানে এটার ইউজগুলো শুধু যে অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে, অথবা মানে আমরা যে জিনিসগুলো দেখে আসলাম আর কি, যে ট্রান্সফরমার্স, তারপরে এইগুলোতে ব্যবহার হচ্ছে তা না, কোয়ান্টাম লেভেলেও কী হচ্ছে, এটার ইউজ হচ্ছে। তাহলে সামারি, আমরা এই যে এত কিছু আলোচনা করলাম যে কোন কোন জায়গায় এটা অ্যাপ্লিকেবল, তাহলে সেটাকে যদি সামারাইজ করি তাহলে কী পাই, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি প্রোভাইডস দ্য fundamental principles necessary to understand and design systems involving the generation, propagation and radiations of electromagnetic energy and light. ঠিক আছে, তাহলে it encompasses a wide range of application from basic electric engineering and communications to advanced optical technologies and quantum physics. Without electromagnetic theory, the development of optimization of these technologies would not be possible. তার মানে এটা কতটা ইম্পর্টেন্ট, না হলে এই যে জিনিসগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, কোনো কিছুরই মানে ডেভেলপমেন্ট অথবা তোমার ফর্ম করা কখনোই সম্ভব ছিল না। তাহলে টেকনোলজিতে আমাদের এটার ইউজ হিউজ, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সম্বন্ধে আমাদের কী থাকতে হবে, প্রপার ধারণা একটা থাকতে হবে।
ঠিক আছে? তাহলে এখানে আমরা থিওরিগুলো মানে ব্যবহার করছি, এবং যখন অ্যাপ্লিকেশন আমাদের আসবে তখন আবার যে ডিভাইস তুমি তৈরি করবা সেই ডিভাইসের কী আসবে, রিলেটেড, রাইট? হ্যাঁ, তাহলে মেকানিজমগুলো জাস্ট ওখানে অ্যাপ্লাই করা, ঠিক আছে? বাট এই থিওরি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অ্যাপ্লাই করে। ডান? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, কারণ আমাদের যেমন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এটা তো আমরা আলাদা করে আলোচনা করেছি। এটা আবার ইন্টারঅ্যাক্ট করলে কী তৈরি হচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হচ্ছে। বুঝতে পেরেছ? দিস ইজ দ্য মানে দিস ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট থিং। তার মানে এইভাবেই লাইট কী করছে, ট্রাভেল করে আর্থে পৌঁছাচ্ছে, তাই না? তাহলে এটার যে ট্রাভেল করছে তখন তো এটার ওয়েভ আকারে আসে, তাই না? আর যখন পার্টিকেলগুলো কী করে, মানে যে কোনো কোয়ান্টাম এই যে পার্টিকেলগুলো আমরা একটু আগেই পড়লাম যে লাইটের পার্টিকেল বা ফোটন বলো, হ্যাঁ, যখন ট্রাভেল করবে তখন এটা কী হবে, ট্রাভেল করে যখন আসবে তখন এগুলোতে একটা আসে না, কী আসবে? হিউজ অনেক পার্টিকেলস আসে, তাই না? তো ঠিক আছে।